রা। আবার আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমার বাবার বন্ধুরা, সূরার নাম সূরা ইউসুফ, পারা নম্বর 12, সূরা নম্বর 12। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আলিফ লাম রা। এরকম আলিফ লাম রা, আলিফ লাম মিম, ইয়াসিন তাহা হামিম আইন সিন কফ। এমনি করে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 29টি সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন অক্ষর রেখে দিয়েছেন, যার তাফসীর সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন এর প্রকৃত তাফসীর, প্রকৃত তত্ত্ব, প্রকৃত অর্থ, প্রকৃত ব্যাখ্যা একমাত্র আল্লাহই ভালো জানে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাবার আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, এগুলির প্রকৃত অর্থ, প্রকৃত ভাব এবং প্রকৃত তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ আল্লাহ তাআলা ছাড়া কেউ ভালো বুঝবে না, কেউ ভালো জানবে না। সুতরাং এই আয়াতের তাফসীর এ পর্যন্তই শেষ, যে এর প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর যেগুলির অর্থ আমরা জানবো না, শুধু আল্লাহ রব্বুল আলামিনই জানবেন, এরকম অক্ষরগুলো আল্লাহ তাআলা 29টা সূরার শুরুতে দিল কেন? এই দিল কেন, এর উত্তরে আমি বলবো, বাবারে আপনি যদি রাজগঞ্জ বাজারে যান, আপনার বন্ধুর একটা কাপড় দোকানে বসেছেন, বন্ধু জিজ্ঞাসা করলো, বন্ধুরে কাপড় দিবেন নাকি? আপনি বললেন হ্যাঁ, একটা কাপড় তোমার ভাবির জন্য নিব। কর্মচারীকে মালিক বলল 10-12টা কাপড় নামাইয়া দে, আমার বন্ধু যেই কাপড়টা পছন্দ করে ওই কাপড়টা আমার বন্ধুরে দাম ধরে দে। 10-15-20টা কাপড় থেকে একটা কাপড় আপনি চয়েস করেছেন, পছন্দ করেছেন। কর্মচারীকে জিজ্ঞাসা করেন, বাবা এই কাপড়টার দাম কত? কর্মচারী বলে কাপড়ের দাম হলো 700 টাকা। আপনি কাপড়টা সুতা টুতা লাড়িয়া বললেন, না বাবা 700 টাকা দিব না, আমি দিব 500 টাকা। কর্মচারী বলল, না এখন পর্যন্ত কিনা দাম হয় নাই, দেওয়া যাবে না। তারপরে অনেক কষ্ট মষ্ট করে লোকটা বলল, আমি দিব 525 টাকা। তাতেও যখন কাপড় দেয় না, আপনি উঠে রওনা করেছেন, এমন সময় দোকানদার মালিক আপনার বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধুরে তুমি কি কাপড় নিবে না? বন্ধু ডাক দিয়ে বলল, কাপড় নেওয়ার জন্যই তো বলেছিলাম, আমি প্রথম 500 টাকা বলেছি, তারপর আরো 25 টাকা, 500 টাকা বলেছি, কিন্তু তোমার কর্মচারী কাপড় আমাকে দেয় না। মালিক কর্মচারীকে ডাক দিয়ে বলে, কোন কাপড়টা আমার বন্ধু দেখেছে, আমার কাছে একটু দাও। কাপড়টা যেই মাত্র মালিকের কাছে দেওয়া হলো, মালিক কাপড়টাকে উল্টে পুল্টে দেখতে শুরু করলো। এক জায়গার দিকে গভীর নজর দিয়ে মালিক একটা মুচকি হাসি দিয়ে বলল, বন্ধু 500 টাকা যেহেতু বলেছো, আর মাত্র 25টা টাকা দাও। 25টা টাকা দিলে আমার 25 টাকা ব্যবসা হবে। যদি 25 টাকা ব্যবসা না দাও, তাইলে আমি কেমন করে খাবো? আমার সন্তানরা কি করে খাবে? দোকানের কর্মচারী বেতন কি করে দিব? লাইটের ভাড়া, পানির খরচ, আমি দোকান ভাড়া কি করে দিব? বন্ধু মনে করলো, ঠিক আছে 25 টাকার কি আসে যায়। 25 টাকা বন্ধুকে দিয়া এবার বন্ধু কাপড় নিয়ে রওনা করে, আর মনে মনে চিন্তা করে, আমি বললাম 500 কাপড়টা দিল না। আমার বন্ধু কাপড়ের কি দেখে তারপর বলল,
আর 25 টাকা দিলে 25 টাকা লাভ হয়। উনিও তোকাইতে আরম্ভ করলো, দেখতে আরম্ভ করলো। দেখতে দেখতে এক জায়গায় যায়, দেখে ওই জায়গার মধ্যে লেখা ৯,৯৯৯। বলুন তো দেখি, দাম চাইছে 700 টাকা, বলছে 500 টাকা, তারপরে বলছে 550 টাকা। উনি কাপড়টা দিয়ে দিল 550 টাকায়। এই 3-4টা অঙ্কের সাথে 999 কোনো মিল আছে নাকি? ধরে বলেন আছে? বুঝলেন এই কথা? দাম চাইছে 700, 700-র সাথে 999 কোনো সম্পর্ক নাই। বলছে 500, 550, 550 দিয়ে কাপড় কিনছে। এই 3টা অঙ্কের সাথেও 9,999 কোনো সম্পর্ক নাই। তাহলে মালিক কিভাবে বলল আর 25 টাকা দিলে 25 টাকা লাভ হবে? এটার উত্তর হলো, মালিক যে 9,999 লেখছে, এটা হলো মালিকের নিজের বুঝার জন্য একটা দাগ নাম্বার। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই দাগ নাম্বার দেখলে মালিক বোঝে এই কাপড়টা কত টাকা বিক্রি করলে কত টাকা লাভ হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই সাধারণ একজন কাপড় বিক্রেতার 500, 550 টাকা মূল্যের একটা কাপড় বিক্রি করতে হলে মালিকের যদি একটা পার্সোনাল গোপন একটা নম্বর থাকতে পারে, মহান রব্বুল আলামিনের এই কোরআন কাপড়ের চেয়ে দামি না বেদামি? ধরে কম দামি না বেশি দামি? কেমন দামি? আল্লাহ বলেন, আমি আমার এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম। আমি আমার এই কোরআন পৃথিবীর উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম। আমি আমার এই কোরআন আসমানের উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম, কিন্তু এরা সবাই অস্বীকার করেছিল। সর্বশেষ আমার এই কোরআন গ্রহণ করেছে আমার মানুষেরা। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এত বড় দামি কোরআনে আল্লাহ যদি পার্সোনাল কোনো নম্বর রাইখা দেয়, তাতে আমাদের কোনো সমস্যা আছে? জোরে বড় সমস্যা আছে? এর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা খুদে খুদে তালাশ করতে যাব না। তালাশ করতে গেলে অনেক সময় ঈমান হারাও হইতে হয়। ধরে বলেন কথা ঠিক কিনা? এরপর মুফাসসিরিনে কেরাম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এই শব্দের সাথে মিলিয়ে আলিফের একটা অর্থ করেছেন, মিমের একটা অর্থ, লামের একটা অর্থ করেছেন, র এর একটা অর্থ করেছেন। সে অর্থ হলো আলিফে আল্লাহ, আল্লাহ লিখতে আলিফ লাগে, কথা ঠিক কিনা? লামে জিব্রাইল লিখতে শেষে লাম লাগে, লামে জিব্রাইল। রতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ, জিব্রাইল, রাসূলুল্লাহ 3টা নাম পাইলাম, কিন্তু এখনো পরিষ্কার কিছু বুঝতে পারলাম না, শুধু নাম 3টা পাইলাম। জোরে বলেন ঠিক কিনা? তাফসীর কারকগণ বলেন, ও দুনিয়ার মানুষ, আলিফে আল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে, লামে জিব্রাইল মানে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে, মিমে মুহাম্মদ মানে মুহাম্মদ, রাতে রাসূলুল্লাহ মানে রাসূলুল্লাহর উপরে। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে রাসূলুল্লাহর উপরে যে আয়াত নাযিল করা হয়েছে, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা হলো প্রকাশ্য কিতাবের আয়াত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলের উপরে যে আয়াত নাযিল করা হয়েছে, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই আয়াত হলো আমার এই প্রকাশ্য কিতাবের আয়াত। সুতরাং আমার বাবাজিরা, বন্ধুরা, এতক্ষণে বুঝলাম আলিফ লাম র এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে রাসূলুল্লাহর উপরে যেই কিতাব নাযিল করেছে, ওই কিতাব হলো কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাব। এই কিতাবের মধ্যে গোপন কোনো জিনিস নাই। আমার বাবারা, বন্ধুরা, কোন লেখক যদি একটা বই লেখে, বই ছাপানোর পরে ছাপার প্রথম পৃষ্ঠায় লিখে দেয়,
আমার এই বই তোমাদের কাছে ছাপিয়ে দিলাম, আপনাদের কাছে ছাপিয়ে দিলাম। আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আমার অজানা সত্যি থেকে যায়, আপনারা আমাকে ভুল ত্রুটি ধরিয়ে দিলে আমি কৃতজ্ঞ হব। যদি বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, লেখক তার অপারগতা প্রকাশ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও দুনিয়ার মানুষ, জেনে রেখো আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আমার কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয় খুলে 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 বলেছি, আমি অপ্রকাশ্য কোনো কিচ্ছু রাখি নাই। সুতরাং আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব হলো কিতাব মুবিন, প্রকাশ্য কিতাব। এই কিতাবের মধ্যে অপ্রকাশ্য কোনো কিচ্ছু নাই। সুতরাং আসুন এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি আরবি ভাষায়, যাতে করে আপনারা অতি সাধারণভাবে আমার কোরআনকে বুঝতে পারেন, অতি সহজে যাতে বুঝতে পারেন। এই জন্য আমার কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই কোরআন আরবি ভাষায় নাযিল হলো কারণ কি? কারণ হলো জান্নাতীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীদের ভাষা হবে আরবি। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামীদের ভাষাও হবে আরবি। মানুষগুলি যখন মৃত্যুর পরে কবরে রাখবে, ওই কবরের ভাষা হবে আরবি। আর আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যেই জবানে মানুষের সাথে কথা বলবে, ওই মহান রব্বুল আলামিনের ভাষা হবে আরবি। জোরে কোন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাযিল করা হয়েছে, বিশ্ব নবীও আরবি লোক। জোরে বলেন ঠিক কিনা? এক নম্বরে বিশ্ব নবী আরবি লোক, দুই নম্বর কবরের ভাষা হবে আরবি, তিন নম্বরে জাহান্নামের ভাষা হবে আরবি, চার নম্বরে জান্নাতীদের ভাষা হবে আরবি, পাঁচ নম্বরে আল্লাহর সাথে যখন আল্লাহর বান্দারা কথা বলবে, আল্লাহ যখন আল্লাহর বান্দাদের সাথে কথা বলবে, আল্লাহর জবান, আল্লাহর ভাষাও হলো আরবি। এই পাঁচ জায়গায় হলো আরবি। এই কারণে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আমি আমার এই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা আমার কোরআনকে সহজে বুঝতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আরব দেশের লোক না, এই কারণে আমরা আরবি বুঝি না। কিন্তু বাবার, আমার বন্ধুরে, আমার এক চাচা হজ করে আসার পর আমি জিজ্ঞাসা করেছিলাম, চাচা আরব দেশেতে 40 দিন পর্যন্ত রইলেন, 45 দিন পর্যন্ত রইলেন, হজ করে আসলেন, ওখানে কি কোনো বাংলা পাইছেন নাকি? চাচাই ডাক দিয়ে বলে কোনো কিছু বাংলা পাই নাই, শুধু সূরা ফাতিহাটা বাংলায় পড়ছে। সূরা ফাতিহা কোন ভাষায় পড়ছে? বাংলায় পড়ছে। মানে কি, সূরা ফাতিহা শুনতে 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 এখন আমাদের মনে হয়ে যায় যেন সূরা ফাতিহা বাংলা। আসলে সূরা ফাতিহা বাংলা না, সূরা ফাতিহাও আরবি। জোরে বলেন ঠিক কিনা? এই সূরা ফাতিহা আরবি, এটার বাংলা যদি আমরা বুঝতে পারতাম, নামাজ হইতো একরকম। ইমাম সাহেব কেরাত পড়ে, কেরাতের অর্থ যদি বুঝতে পারতাম, নামাজ হইতো আর একরকম। ধরে বললেন কথা ঠিক কিনা? আর যেহেতু আমরা সূরা ফাতিহার অর্থ বুঝি না, নামাজ ইমাম সাহেব যে কেরাত পড়ে, কেরাতের অর্থ বুঝি না, যার কারণে আমার মন আর মসজিদে থাকে না। আমার মন চলে যায় রাজগঞ্জ বাজারে, আমার মন চলে যায় চার দোকানে, আমার মন চলে যায় সন্তান সন্ততিদের কাছে, আমার মন চলে যায়
গরু বেঁধে রাখছি কলই খেতে, আমার মন চলে যায় রাস্তাঘাটে। ধরে বলেন কথা ঠিক না বেঠি? যদি আরবিকে বুঝতাম তাহলে আপনার আমার নামাজে কোনো দিন মনোযোগ এদিক ওদিক হইতো না। সুতরাং আমার বাবারা বন্ধুরে, আরবি বোঝা আপনার জন্য আমার জন্য ফরজ ছিল। আপনি আরবি বুঝতে পারেন না, আমি আরবি বুঝতে পারি নাই। কিন্তু এখন যদি আরবি বুঝলেওয়ালা কোনো সন্তান যদি পৃথিবীতে বানাতে চান, কোনো মেয়েকে যদি আরবির অর্থ বুঝে বানাতে চান, তাহলে ওদেরকে মাদ্রাসায় ভর্তি করার বিকল্প আর কোনো কিচ্ছু নাই। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? যে মাদ্রাসায় আপনার পড়া ওয়াজিব ছিল, আল্লাহ রসুল বলেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর এবং নারী সকলের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ছিল। এই ফরজ বাদ দিয়া এখন আমরা জোহরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, এশার নামাজ পড়ি। ধরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি একটা কারণে, আলেমদের মুখে শুনেছি আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, নামাজ পড়ো। এই কারণে আমরা বুঝে নিয়েছি, আলেমরা আমাদেরকে বুঝাইছেন নামাজ ফরজ। ধরে বলেন ঠিক কিনা? অতাসুমু রামাদান, রমজানের রোজা রাখো, এ কারণে রোজা ফরজ। অত হিজ্জুল বাইতে, হজ করতে যাও আল্লাহর ঘরে, এজন্য হজ ফরজ। আর ওয়াতুল যাকাত, যাকাত দাও গরিব মিসকিনদেরকে, কারণে যাকাত ফরজ। কিন্তু বাবার ওই আল্লাহ বলেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন ওই প্রভুর নামে তুমি পড়ো। এই পড়াটাও আপনার উপরে নামাজের মতো, রোজার মতো, হজের মতো, যাকাতের মতো একটা ফরজ ছিল। জোরে বলেন ঠিক কিনা? কপাল পুড়ে গেছে কারণ এই ফরজ আদায় করতে পারি নাই। শয়তানের ধোকায় পরে মাদ্রাসায় বাবা দিছিল ঠিকই, কিন্তু মাদ্রাসায় যাই নাই, পথে যেয়ে ডান্ডাগুলি খেলছি। এমন অনেক আছে না নাই? পথে যেয়ে ডান্ডাগুলি খেলছে, পথে যেয়ে গোল্লা চোট খেলছে, পথে যেয়ে ফুটবল খেলতে আরম্ভ করেছে, পথে যেয়ে ঘুড়ি উড়াইতে আরম্ভ করেছে। মাদ্রাসায় যায় না, বাড়িতে আসিয়া বলে মা তাড়াতাড়ি করে ভাত দাও, মা স্যারে আজকে আমারে কয়েকটা পিটান দিছে। আসলে ছেলেটা মাদ্রাসায় যায় নাই। এই শিক্ষা আপনার উপরে ফরজ ছিল, এমনি করে আপনি আমি ছোট্টবেলাটাকে কাটিয়ে দিয়েছি। এই শিক্ষার মধ্যে আপনি আমি মনোনিবেশ করি নাই, যার কারণে আল্লাহর কোরআন কি বলে আলেম ওলামারা এগুলি বাংলায় বুঝাইয়া না দিলে আপনারা আমরা অনেকেই বুঝি না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার ভাষা হইল আরবি, জান্নাতীদের ভাষা আরবি, দুজখীদের ভাষাও হবে আরবি, কবর জগতে যারা থাকবে তারাও আরবি। আর আপনিও হলেন আরব দেশের লোক, আপনার ভাষাও হলো আরবি, যাতে করে আমার কোরআন আপনি সহজে বুঝতে পারেন। এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটাকে আমি আরবিতে নাজিল করেছি। যেরকম সুবহানাল্লাহ। আবার বাবারা বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি আম্মা, ওই যে বলতেছিলাম মনে আছে, বলতেছিলাম চাচি আম্মা বলেছে, হে মুহাম্মদ তোমার কাছে যে তুমি যে রবের কথা বলো, রব তোমাকে ছেড়ে গেছে, তোমার কাছে যে শয়তানটা আসা যাওয়া করতো সেও তোমাকে ভুলে গেছে। এই কথা শুনে বিশ্বনবী কাঁদতে কাঁদতে আসতেছেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে যখন মোনাজাত দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল 15 দিন পর্যন্ত আমার বন্ধুকে কাঁদাইছি, আমি আর আমার বন্ধুকে কাঁদাবো না। তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও। তবে বন্ধুর কাছে আগে যাইয়া নবা আমার বন্ধুকে একটা সংশোধনী দিবা। এই সংশোধনীর পরে তারা যেই প্রশ্নগুলি করেছে ওই প্রশ্নের উত্তর
তুমি সুন্দর করে আমার নবীর কাছে উপস্থাপন করে দিবা, আর আমার নবী তোমার কাছ থেকে শুনে শুনে কাফেরদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে এক নম্বরে সংশোধন দেয়, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা। হে নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাকুলান্না, আপনি কখনোই বলবেন না, লিশাইইন কোনো বিষয়ে, ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামীকাল তোমাদের এই কাজ করব, এই উত্তর দিব, এই কাজ করব, এটা করব, সেটা করব, এরকমভাবে আপনি বলবেন না। যদি আপনি আগামীকাল বলার ইচ্ছা রাখেন তাইলে বলবেন আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করে তাইলে আমি আগামীকাল বলবো ইনশা আল্লাহ বলে আপনি মানুষের সাথে ওয়াদা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে অনুরোধ, আপনাদের প্রতি আমার অনুরোধ, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে ওয়াজও বলতে পারেন, অনুরোধও বলতে পারেন। সেই অনুরোধ হলো ভবিষ্যতের কোনো কিছু ব্যাপারে প্রতিশ্রুতি দিতে, ওয়াদা দিতে অবশ্যই বলে নিতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম যখন আসলো, ওই কথাগুলো যে প্রশ্নগুলি তারা করেছিল, আমি সেই প্রশ্নের কথা বলি নাই এবং সেগুলি সম্পর্কে আলোচনাও করব না। আমার বাবারা, বন্ধুরা, নবীজিকে, বিশ্ব নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রশ্নের উত্তরগুলি বলে দিল। আল্লাহর নবী কাফেরদের সামনে উত্তর পেশ করবেন। ইতিমধ্যে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখে তোমার মনে কষ্ট দিয়েছি, তোমার চাচি আম্মার কথা তুমি কষ্ট পেয়েছো। আরবের লোকের এই 15 দিন পর্যন্ত তোমাকে কত তিরস্কার করেছে, কত ঠেস ঘোষ তোমাকে বলেছে, কত কিছু তোমাকে বলেছে। শোনো, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আরবের লোকেরা তোমাকে বলেছে তোমার প্রভু তোমাকে ছেড়ে গেছে, আর জিবরাইলও তোমার কাছে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। ও নবী, অদ্দোহা, সূর্য যখন মধ্য আকাশে আসে এই সূর্যের শপথ, অল্লাইলি যা সাজা, আর রাত্র যখন দুনিয়াকে অন্ধকার ভর করে ফেলে এই রাত্রের শপথ। এর অর্থ দিন এবং রাত্রের শপথ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা ওয়াদ্দুহা ওয়াল্লাইলি যা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার প্রভু তোমাকে ছেড়েও যায় নাই, তোমার প্রভু তোমাকে ভুলেও যায় নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন কি বুঝাইলো? ও নবী, তোমার কাছে আমি আছি, আমার জিবরাইলও তোমার কাছে ঠিক মতো আসা যাওয়া করবে, তুমি শান্ত হও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বড় চিন্তিত। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে খুশি করার জন্য, খুব খেয়াল, কথা বলেন না, এই ভাইজান বাপসে কথা বলেন। এমন সময় আল্লাহ নবী যখন চিন্তিত, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও সন্তুষ্ট করার জন্য বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। ও নবী, আপনি চিন্তা করবেন না, আমি এই কিছুক্ষণের মধ্যে আপনাকে একটা উত্তম ঘটনা, সবচাইতে উৎকৃষ্ট একটি ঘটনা আপনাকে আমি শুনিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই যে শোনাবো আপনাকে, কিভাবে শোনাবো? বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, এই কোরআনের মাধ্যমে ওহী দিয়া আপনাকে আমি একটা ঘটনা শুনিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
কে শোনাবে ঘটনা? ধরে কোন কে শোনাবে ঘটনা? আল্লাহ শোনাবে। কাকে শোনাবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শোনাবে। আর আল্লাহর জবানে আল্লাহ বলেছেন আহসানুল কসাস, সবচাইতে উত্তম একটি ঘটনা আপনাকে আমি শুনিয়ে দিব। আপনি নবী একটু নিবৃত হন, আপনি একটু তাকিয়ে থাকেন যে আমি আপনাকে একটা ঘটনা শুনাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে উত্তম ঘটনা শোনাবেন এই কথা বললেন, তখন আল্লাহ তাআলা কোন ঘটনাকে সবচেয়ে উত্তম ঘটনা বলে আপনার কাছে পেশ করেছেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বসো। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, এই উত্তম ঘটনা বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনীর ঘটনাকে বুঝাইছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল সেই ইউসুফ আলাইহিস সালামের জমানার ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যেই ঘটনা তুমি পূর্বে জানতে না, কোনোদিন শোনো নাই, এমন একটি আশ্চর্যজনক ঘটনা আমি তোমাকে শুনিয়ে দিব। সেই ঘটনা হলো ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইয ক্বালা ইউসুফ, তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল লিআবিহি, তার বাবাকে, বাবার নাম হলো হযরত ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে আমরা ছোটকালে গজল পড়েছি, ইয়াকুব নবী বাস করিতে কেদারে, পড়ছি না? ছোটকাল শুনছি না? ও বাবারা, বন্ধুরা, এই ইয়াকুব নবী কেনান শহরে বসবাস করতেন। ইয়াকুব নবীর 12টি পুত্র ছিল। এই 12 পুত্রের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই বনিয়ামিন, এই দুইজন ছিল মা হারা সন্তান, এদের মা ছিল না। আমার বাবারা, বন্ধুরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই কারণেই সন্তান দুইটাকে বহুত আদর করত, নিজের কাছে রাখত, দূরে কোথাও যেতে দিত না। একদিন গভীর রাত্রে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন। শোয়ার পরে স্বপ্নের মধ্যে দেখেন 11টি তারকা আর চন্দ্র সূর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের সিজদা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভাষায় বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি, ও নবী স্মরণ করেন সেই সময়ের কথা যখন ইউসুফ তার বাবাকে ডেকে ডেকে বলল, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী রাআইতু, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আহাদা আশারা কাওকাবান, 11টি তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমারা, চন্দ্র এবং সূর্য, রাআইতুহুম, আমি তাদেরকে দেখলাম, লি সাজিদিন, এরা আমাকে সিজদা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে বলতেছে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার বাবার কাছে বলতেছে। ইয়াকুব আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর, আর উনিও ভবিষ্যতে হবেন পয়গম্বর। এক ভবিষ্যৎ সম্ভাব্যী একজন পয়গম্বর, একজন অলরেডি পয়গম্বরের কাছে নিজের স্বপ্নের কথা বলতেছে। এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, রাত্রে যদি স্বপ্নে দেখেন, এই স্বপ্ন যার কাছে আপনারা বলবেন না। কারণ স্বপ্ন হয় 3 প্রকারের। কয় প্রকার স্বপ্ন? 3 প্রকারের স্বপ্ন। এক প্রকারের স্বপ্নকে বলা হয় খাবে নফসি, আত্মার সাথে সম্পৃক্ত স্বপ্ন। আরেক প্রকার হলো খাবে, মানে খাবে
খেয়ালিও বলা হয়, মানে নিজের খেয়াল খুশির সাথে নিযুক্ত থেকে এক প্রকারের স্বপ্ন। আরেক প্রকারের স্বপ্ন হলো খোয়াবে রুহানি, রুহুর জগতের স্বপ্ন। আরেক প্রকার স্বপ্ন খোয়াবে রহমানি, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত স্বপ্ন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন? আপনি যে দিনে মাছ ধরছে, হাল চাষ করছেন, অফিসে গেছেন, আদালতে গেছেন, স্কুলে গেছেন, কলেজে গেছেন, এখানে গেছেন, সেখানে দেখেন, রাত্রেও দেখতেছেন কি আপনি ছুটে লইছেন সেই রাজগঞ্জ বাজারে। রাজগঞ্জ বাজারে যে চা খাইতেছেন, এর মধ্যে একজন পুলিশ এসে আপনি ধরে নিয়ে যাইতেছেন। কোনো একদিন ওই চার দোকানে বসে পুলিশ দেখে আপনি ডরাইছিলেন, ওই ডরের কারণে আজকে স্বপ্ন দেখতেছে যে আজকে ডরাই নেই, শুধু পুলিশের ধরে নিয়ে যেতেছে। এটি সব এটি খোয়াবে খেয়ালি বলা হয়, অর্থাৎ আপনার ধারণা প্রসূত কোনো স্বপ্ন। আর এক প্রকারের স্বপ্ন হলো খোয়াবে রুহানি, অর্থাৎ আপনার আত্মার সাথে সম্পর্ক রেখে যেই স্বপ্ন। আরেক প্রকারের স্বপ্ন হলো স্বপ্নে রহমানি, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত স্বপ্ন। আমার বাবারা, বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন কোথা থেকে আসছে? স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই রাত এসেছে আল্লাহর পক্ষ থেকে, এই খোয়াব এসেছে, খৌফ এসেছে আল্লাহর পক্ষ থেকে। এই স্বপ্নকে খোয়াবে রহমানি বলা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এটা আল্লাহ প্রদত্ত স্বপ্ন। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছে। এক বেচারা স্বপ্নে দেখেছে যে উনি একটা রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখে একটা বাঘ। উনি বাঘের ভয় দৌড় দিছে। হঠাৎ করে সামনে দেখে একটা নদী, নদীর মধ্যে হা করে রয়েছে কুমির। কুমিরের ভয় নদীতে লাফ দেয় না। এদিক ওদিক তাকিয়ে দেখে একটা গাছ, উনি লাফ দিয়ে গাছের উপরে উঠেছে বাঘের আক্রমণ থেকে, কুমিরের আক্রমণ থেকে বাঁচার জন্য। ওই গাছের উপরে বসে, একটা ডালের উপরে বসেছে। ওই ডাল দেখা যায় যে দুইটা ইঁদুরে কাটতেছে, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুর যখন কাটে, কালো ইঁদুর তখন চুপ করে থাকে। কালো ইঁদুর যখন কাটে, সাদা ইঁদুর তখন চুপ করে থাকে। ওই ব্যক্তি ডালের গোড়ার দিকে লক্ষ্য করে দেখে, আর মাত্র দুই একবার করে যদি কাটে, তাইলে ডালটা ভেঙে নিচের দিকে, কেটে নিচের দিকে পড়ে যাবে। উনি মনে মনে চিন্তা করলো, নিচের দিকে তাকায় দেখি কি আছে। নিচের দিকে তাকায় দেখি ওই নিচে একটা অজগর সাপ তার জন্য হা করে বসে আছে। উনি হয়রান পেরেশান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। বাঘের থেকে বাঁচার জন্য দৌড় দিলাম, নদীর কিনারে আসলাম, নদী ঝাঁপাই পারে যাব। কিন্তু নদীর মধ্যে কুমির দেখে গাছে উঠলাম। গাছে ওঠার পরে দেখি ইঁদুরে কাটে, সাদা ইঁদুর আর কালো ইঁদুরে কাটে। এখন যদি ডালটা কেটে দেয়, আরেকবার কাটলেই তো ডাল কাটা হয়ে যাবে, তাহলে তো আমি পড়ে যাব। আমি যদি পড়ে যাই, এমন একটা অজগর সাপ হা করে রেখেছে, এই গাছের ডালা সহ, এই গাছ সহ আমাকে গিলে ফেলতে পারে, এমন একটা অজগর হা করে রয়েছে। সুতরাং আমি এখন কি কর্তব্য বিমূঢ়, কি করব না করব দিশে পায় না। এমত অবস্থা আল্লাহ রব্বুল আলামিন ওনাকে ঘুম থেকে জাগাইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগার পরে মসজিদে চলে গেল, ফজরের নামাজ পড়ে। উনি একজন পীরের মুরিদ ছিল, মতান্তরে একজন হক্কানি আলেমের কাছে চলে গেল। সানিদাম সুদ মুরিদে পেশে পীরে, এবা সুন্দর সলু কাজ দস্তে গিরে, বগব তরফা নয়া সুদা কাতার যা, বেরু আশেকে সোয়াগা পে সে মান্না। ওই চলে গেল আল্লাহর ওলির কাছে বা আলেমের কাছে। আলেমের কাছে গিয়ে ওনার স্বপ্নের বৃত্তান্ত বলল। আলেম বলতে শুরু করলো, বাবা রে, যেই বাঘ তোমাকে দৌড়িয়ে দিয়েছে ওটা দুনিয়ার কোনো বাঘ না, ওটা হলো তোমার পিছনে পিছনে আজরাইল সব সময় ঘুরতেছে। ও বাবা, তুমি যে কুমিরের ভয়ে গাছের উপরে লাফ দিয়ে বসেছ,
এবং যেই গাছের ডালার মধ্যে তুমি বসেছো ওটা হলো, ওই গাছটা হলো তোমার দুনিয়া, আর এই গাছের ডালাটা হলো তোমার হায়াত। তুমি যেই গাছের উপরে বসেছো ওই গাছের ডালার গোড়ায় দেখেছো একটা কালো ইঁদুর একবার কাটে, আরেকবার সাদা ইঁদুরে কাটে। কালোটায় কাটলে সাদা চুপ, সাদায় কাটলে কালো চুপ। যে দেখেছো ওটা আসলে ইঁদুর নয় রে বাবা, ওটা হলো, একটা হলো দিন আর একটা হলো রাত। তোমাকে আল্লাহ রব্বুল আলামিন যে হায়াত দিয়েছে, এই হায়াত থেকে একটা দিন চলে যায়, তোমার হায়াতের একটা জীবন চলে যায়। একটা রাত চলে গেলে 2 রাত, রাত্র এবং দিন মিলে একটা দিন তোমার চলে গেল। এইভাবে তুমি যে দেখেছো গাছের আর মাত্র অল্প একটু কাটা বাকি আছে, এর অর্থ হইল ওই ইঁদুর দুইটা কাটতে কাটতে যেদিন শেষ করে দিবে ওই দিন তোমার হায়াতের শেষ হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বাবা, শুধু তাই নয় রে, শোনো, যদি সাদা ইঁদুরে কাটে আর তোমার ডাল যদি ভেঙে পড়ে তাহলে তোমার দিনে মৃত্যু হবে। যদি কালো ইঁদুরে কাটে তাহলে তোমার রাত্রে মৃত্যু হবে। আমার বাবারা, বন্ধুরা, স্বপ্ন যদি দেখেন তাহলে এরকম হক্কানি দিনদার পরেশগার একজন আলেমের কাছে স্বপ্ন বলবেন, যার তার কাছে স্বপ্ন বলবেন না। এক ব্যক্তি স্বপ্নে দেখছে যে স্বপ্নের মধ্যে তার বাবা তারা ডাকতেছে, হঠাৎ করে মুখের মধ্যে হাত দিয়ে দেখে স্বপ্নটা দাঁত লড়তেছে। স্বপ্ন একজনের কাছে যে কইছে, এ কয়, আমি তোমার এই স্বপ্ন দ্বারা বুঝতে পারলাম যে তুমি কয়েকদিন পর মিষ্টি খাইবা। তুমি কয়েকদিন পর কি করবা? মিষ্টি খাইবা। ওনার তাবিরটা, এই স্বপ্নের ব্যাখ্যাটা পছন্দ হয় নাই। উনি একজন হক্কানি আলেমের কাছে গেছে। আলেমের কাছে স্বপ্ন দেখা বলার পরে আলেম বলল, তোমার বাবা যে তোমাকে ডাকতেছে এর অর্থ হইল তোমার মৃত্যুর আর বেশি দিন বাকি নাই। তুমি দেখেছো তোমার দাঁত পড়ে গেছে, তোমার মৃত্যু অতি তাড়াতাড়ি হবে। আমার বাবারা, বন্ধুরা, এজন্য যার তার কাছে স্বপ্ন বলতে নাই। স্বপ্ন যদি বলতে চান তাহলে দিনদার পরেশগার ইমানদার দেখে একজনের কাছে স্বপ্ন বলবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্নটা যার তার কাছে বলে নাই, মনে আসেনি? হযরত ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্নটা যার তার কাছে বলে নাই, বরং ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন বলছে তার বাবার কাছে। আর বাবা যেমন তেমন লোক না, বাবা হইল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহর একজন পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিছু আধ্যাত্মিক জ্ঞান দিছে কি দেয় নাই? আমার বাবা, যারা বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই স্বপ্নের কথা বাবাকে ডেকে বলল, বাবা গো, আমি রাত্রে স্বপ্নে দেখেছি 11টি তারকা চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেলেছে আমার এই ছেলে যেন তেন ছেলে না, আমার এই ছেলে একজন উপযুক্ত ছেলে হবে। অদূর ভবিষ্যতে হয়তো বা আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বর বানাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বলল, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে ডেকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তাকসুস, তুমি বর্ণনা করিও না, বলিও না, রুইয়াকা, তোমার স্বপ্ন, আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে। তুমি তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, কারণ তুমি যদি তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো, ইন্নাহুম ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তারা তোমার বিরুদ্ধে একটা চক্রান্ত আরম্ভ করবে। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। সুতরাং তুমি তোমার কথা, তোমার ভাই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না।
এই যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ভাইদের কাছে বলতে নিষেধ করলো, এর পিছনে কারণ হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম অনেক দিন যাবৎ খেয়াল করতেছে ইউসুফ আর তার বনিয়ামিন যে তার কাছে থাকে, এটা ভাইদের কাছে বেশি ভালো লাগে না। এবং ইউসুফ আর বনিয়ামিনের সাথে কি কথাবার্তা বলে, এই কথাবার্তাগুলো ভাইরা অনেক সময় বেড়ার সাথে কান লাগাইয়া শোনে। এবং এর কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সাথে তার বাকি 10 ভাইয়েরা শত্রুতা আরম্ভ করলো। আমার বাবাজিরা বন্ধুদের জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লা তাকসুতু রুইয়াকা আলা ইখওয়াতিকা। ও ইউসুফ, তুমি তোমার এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না। পায়াকিদু লাকা কাইদা, তাইলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত আরম্ভ করবে। আর জেনে রেখো, এই চক্রান্ত শিক্ষা দিয়ে দেবে তাদেরকে শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। বাবার আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে 2 প্রকারের শিক্ষা চলছে। এক প্রকারের শিক্ষা হলো কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, জোরে বলে কথা ঠিক কিনা। আর এক প্রকারের শিক্ষা চলছে মক্তব, নুরানি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আউমিয়া মাদ্রাসা, দরসে নিজামি মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, দাওরায়ে হাদিস মাদ্রাসা, হেফজোখানা, জোরে বলেন কথা ঠিক না বেঠি। ও বাবারা বন্ধুরা, এই 2 প্রকারের শিক্ষার মধ্যে একটা শিক্ষা যেটা কিন্ডারগার্টেন থেকে শুরু হয় অথবা প্রাইমারি থেকে শুরু হয়, ওই জায়গার মধ্যে যদি একটা ছেলেকে ভর্তি করে দেন, ছেলেটাই বলে আমাকে কিছু পড়াইয়া দেন, স্যার তারে প্রথম সবক দেয় পড়ো, আগডুম বাগডুম ঘোরাডুম সাজে, 2টা যখন মুখস্থ হয়ে যায় বলে পড়ো, হাঁটিমাটি টিপ তারা মাঠে পারে ডিপ, এটাও যখন মুখস্থ হয়ে যায় পড়ো। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবো গিরসা, ধরে বলেন কথা ঠিক না বেঠি। এই 3টা কবিতা শিক্ষা দেয়। আমার বাবারা বন্ধুরা, আপনাদের বিবেকের কাছে আমার বিচার রইল, এই যে আগডুম বাগডুম হাট্টিমাটিম টিম, ওই দেখা যায় তাল গাছ, 3টা কবিতা ওস্তাদ ছেলেটারে শিখাই দিল। ছোট্ট বেমাসুম, মনটা খুব নরম, কাঁচা মনের একটা ছোট্ট সন্তান, এই সন্তানটাকে 3টা কবিতা পড়াই দিল। বলুন তো দেখি বুকে হাত দিয়ে, এই 3টা কবিতার কোন কবিতার মধ্যে কি আল্লাহর নাম আছে? জোরে কোন আছে? আমি আগেই বলছি, যেখানে হা বলতে হবে, হা বললে ঈমান থাকবে, না বললে ঈমান থাকবে না। আর যেখানে না বলতে হবে, সেখানে না বললে ঈমান থাকবে, ওখানে হা বললে ঈমান থাকবে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ও বাবারা বন্ধুরা, তাহলে আরেকবার বলুন তো দেখি, ওই যে কিন্ডারগার্টেনে প্রাইমারি স্কুলে আগডুম বাগডুম হাট্টিমাটিমটি, ওই দেখা যায় তাল গাছ, 3টা কবিতা পড়াইলো। এই 3টা কবিতার কোন একটা কবিতার মধ্যে কি আল্লাহর নাম আছে? জোরে বলেন আছে? নাই। কিন্তু এই ছেলেটাকে ওখানে পড়াইতেছে একজনে তার ছেলে মেয়েকে। আপনি আপনার ছেলে মেয়েকে দিলেন মাদ্রাসায় মক্তবে ভর্তি করে, মক্তবে ভর্তি করতে নিলে হুজুরও তাকে প্রথমেই কোরআন শরীফ দেয় না, আমপারা দেয় না, লিফলাম দেয় না, কায়দাও দেয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রথম তাকে 8-10টা সূরা অন্তত পক্ষে মুখস্থ করায়। আর এই 8-10টা সূরার শুরুতে এই ছেলেটাকে 3টা সবক দেয়। 1 নাম্বার সবক হলো, ও বাবা তুমি মক্তবে ভর্তি হয়েছো, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নাম্বার সবক দেয়, কো ছেলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলেন ঠিক কিনা? এই বিসমিল্লাহ যখন ছেলেটার মুখস্থ হয়ে যায়,
সাথে সাথে ওস্তাদ বলে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা ঠিক কিনা? আমি এবার আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করি, ওইবারও স্কুলেরই পড়ার বেলা বিবেকের কাছে জিজ্ঞাসা করেছিলাম, এবার আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তিনটা পড়ার মধ্যে আল্লাহর নাম আছে না নাই? চিল্লে বলতে হবে আল্লাহর নাম আছে না নাই? ও বাবারা, বন্ধুরা, আউযু বিল্লাহর মধ্যে শুধুমাত্র আল্লাহর নাম না, আউযু বিল্লাহর মধ্যে আবার মিনাশ শাইতানির রাজিম, শয়তানের নামও আছে। ধরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, এই আউযু বিল্লাহর মধ্যে আল্লাহর নামও দিল, আবার শয়তানের নামও দিল। কারণ কি? কারণ হলো আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অমান্য করার কারণে ইবলিস মুকাররম ফেরেশতা ছিল, সম্মানিত ফেরেশতা ছিল, এমনকি মুআল্লিমুল মালাইকা জিনদের বাচ্চা ছিল, মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক ছিল এই ইবলিস। এই ইবলিসকে আল্লাহ যখন বলেছিল, হে ইবলিস উসজুদু লি আদম, আদমকে তুমি সিজদা করো, ফাসাদাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, ইল্লা ইবলিস, ইবলিস শয়তান সিজদা করে নাই। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার বাবারা, ওই দিন থেকে ইবলিসের সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব না শত্রুত্ব? ধরে বলে ইবলিসের সাথে, ইবলিসকে আল্লাহর বন্ধু না শত্রু? ধরে কন, ইবলিস আল্লাহর বন্ধু না শত্রু? ইবলিস সেদিন থেকে আল্লাহর শত্রু। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন আমার কোরআন পড়বা, ফাইযা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার কোরআন যখন পড়া শুরু করবা, আমার এই কোরআন পড়া শুরুর আগে তোমরা আমি আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে পানা চাইয়া নেও। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বাবারে মক্তবে ছেলেটা ভর্তি করার পরে প্রথমে বিসমিল্লাহর সবক দেয় না, প্রথমেই আউযু বিল্লাহর সবক দেয়। এই কারণে ছেলেটায় যদি জিজ্ঞাসা করি যে আউযু অর্থ কি, সাথে সাথে ওস্তাদ বলবে আউযু অর্থ আশ্রয় চাই। যদি ছেলেটায় জিজ্ঞাসা করে আউযুর আশ্রয় চাবো কার কাছে, সাথে সাথে উস্তাদ বলে বিল্লাহি, আল্লাহর কাছে আশ্রয় চাই। ছেলেটায় যদি জিজ্ঞাসা করে হুজুর আল্লাহর কাছে আশ্রয় চাই, তাহলে আল্লাহ আমার কি হয়, আমি আল্লাহর কি হই, আল্লাহ কে, এই প্রশ্ন যদি করে, সাথে সাথে উত্তর সুন্দরভাবে হুজুর বুঝাইয়া দেয়। ও আমার ছেলে সন্তান, ও আমার ছাত্র, তুমি শোনো, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রব্বুল আলামিন হলো এই পৃথিবীর বুকে যারা আল্লাহকে বিশ্বাস করে, স্বীকার করে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই কথা যারা স্বীকার করে নেয়, এই স্বীকার করে নেওয়ার কারণে তারা হয়ে যায় ইমানদার। আর ইমানদারের বহু বচন হলো আমানু, অর্থাৎ যে সমস্ত মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমি আল্লাহ এই ঈমানদারদের বন্ধু। ওলি মানে বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু। সাথে সাথে ছেলেটা যদি জিজ্ঞাসা করে হুজুর মিনাশ শাইতান, শয়তানকে, সাথে সাথে হুজুর বলে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে যখন বললেন, ছেলে গো, তুমি তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা,
তারা তাহলে তোমার বিরুদ্ধে চক্রান্ত আরম্ভ করবে। তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত আরম্ভ করবে। আর শোনো, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। বাবার আমার, বন্ধুরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন তার ছেলে ইউসুফকে বলতেছে, ছেলে গো, তুমি তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না। যদি ভাইদের কাছে বলো তাইলে ওই ভাইরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, আর এই চক্রান্তটা শিখিয়ে দিবে শয়তান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম শুধু এই কথাই বলেন নাই, বরং আরো বলেছেন, ওয়াকাযালিকা ইয়াস্তাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিমা ও ইসহাক। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আমার পুত্র, তোমার এই স্বপ্ন দেখার মাধ্যমে আমি বুঝতে পারতেছি, ওয়াকাযালিকা ইয়াস্তাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, আমি বুঝতে পারতেছি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিছু জিনিসের জন্য মনোনীত করবেন। আর ওয়ায়ুআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বপ্নের ব্যাখ্যাকারী হিসাবে শিক্ষাদান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ, আমার ইউসুফ রে, ও ইউসুফ, তোমাকে অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে তার পছন্দশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। আর শোনো, ও ইউসুফ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দিবেন। আর কি, আর ওয়ায়ুতিম্মু নি'মাতাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করে দিবেন। ও আলা আলি ইয়াকুব, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের প্রতি যেভাবে নিয়ামত পরিপূর্ণ করেছিল, তোমার প্রতি অমনি নিয়ামত পরিপূর্ণ করবেন। কামা আতাম্মা আলা আবওয়াইকা মিন ক্বাবলু, যেমনি ভাবে হে ইউসুফ, তোমার পূর্বপুরুষ বলতে এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইব্রাহিমের প্রতি, ইসহাকের প্রতি, ইসমাইলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নিয়ামতকে পরিপূর্ণ করেছিল, অমনিভাবে আল্লাহ তোমার প্রতিও নিয়ামত পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই কথা যখনই ইয়াকুব আলাইহিস সালাম বলতেছিল, এক ভাই মতান্তরে এক ভাবি, ওনার এক ভাই অথবা এক ভাবি ওই বেড়ার কাছ দিয়ে যাচ্ছিল। এমন সময় বেড়ার কাছে কান লাগাইয়া শুনতে পায় ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের কথা বলে, আর ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথা বলে, আর ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করে। তাড়াতাড়ি করে চলে গেছে স্বামীর কাছে। কোন তাফসীরের মধ্যে লিখছে, মাজ্জা ভাবি, বড় ভাই, ছোট ভাই অর্থাৎ মাজ্জা ভাবি এই কথাগুলো কান লাগায় শুনলো। আমার বাবারা, বন্ধুরা, মহিলারা যদি কোনো কথা শুনে, ওই কথা গ্রাম ছড়াইতে বেশিক্ষণ লাগে না। ধর বলে কথা ঠিক কি ঠিক না? কারণ কি? কারণ হলো মহিলারা পেটের ভিতরে কোনো কথা রাখতে পারে না। এর পিছনে কারণ হলো, পুরুষের এই জায়গার মধ্যে হাত দিয়ে দেখেন একটা উঁচা হাড্ডি আছে। কোনো ঘটনা, কোনো কথা বলতে গেলেই প্রথমে এই জায়গার মধ্যে বাজে। এই কারণে পুরুষেরা পেটের মধ্যে কথা রাখতে পারে, মহিলাদের এই হাড্ডিটা নাই। যা শোনে তা গড়াইয়া মানুষের কাছে বলে দেয়। এই কারণে মহিলারা পেটের মধ্যে কথা রাখতে পারে না। ওই মহিলা ইয়াকুব আলাইহিস সালামকে যখন শুনছে যে তার ছেলেকে এইভাবে বলতেছে, সাথে সাথে যে স্বামীকে বলতেছে, স্বামী,
তোমরা শুধু খাও আর কাম করো, রুজি রোজগার করে এনে তোমার বাবাকে দাও। আর বাবায় সুন্দর সুন্দর জিনিস, সুন্দর সুন্দর বস্তু, খাদ্য এনে এনে ইউসুফকে আর বনিয়ামিনকে খাওয়ায়। আর বনিয়ামিন আর ইউসুফ খায় না, দুষ নুদুর চেহারা হয়েছে। এখন বনিয়ামিন আর ইউসুফ মাঝে মাঝে স্বপ্নে শুধু খায় খায় আর শুয়া শুয়া স্বপ্নে দেখে। কি হয়েছে? স্বপ্নে দেখছে নাকি ইউসুফ 11টি তারকা চন্দ্র সূর্য তাকে সিজদা করে। বাবা বলছে খবরদার এই স্বপ্নের কথা ভাইদের কাছে বলবি না, তোর ভাইরা তোর বিরুদ্ধে চক্রান্ত করবে, শয়তান তাদেরকে চক্রান্ত শিখিয়ে দিবে। বলে হ্যাঁ এমন কথা বলছে নাকি বাবা? বলে হ্যাঁ বলছে। তাড়াতাড়ি করে বড় ভাইয়ের ডাক দিছে, মাঝে ভাই তার ছোটটা ডাক দিয়ে, তার ছোটটা 10 ভাই মিল্লা বাগানের মধ্যে বসে পরামর্শ করতেছে ইউসুফ সম্পর্কে কি করা যায়, কি করা যায়। পরামর্শ করার জন্য বসছে। ওরা পরামর্শ করে পরবর্তী দিনে পদক্ষেপ গ্রহণ করবে। জোর বলেন কথা ঠিক না ব্যাঠিক? আমার বাবার বন্ধুরা, আজকের আমার সূরা ইউসুফের তাফসীর এতটুকু পর্যন্তই রইল। আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখে, আপনারা যদি দাওয়াত করেন, আমার রিজিক যদি আল্লাহ এই জায়গার মধ্যে লিখে থাকে, আগামী বার যদি আবার আল্লাহ আমাকে আনে, আপনাদেরকে যদি আনে, তাহলে 10 ভাই মিল্লা কি করলো কি না করলো এই বিষয় থেকে আবার সামনের দিকে সূরা ইউসুফের তাফসীর আগায় দিয়ে যাব ইনশাআল্লাহ। এরপর আমি বলতে চাই বাবারা, আজকে যে ওয়াজের মাহফিল, এই ওয়াজের মাহফিলের উদ্দেশ্য হলো চর পাতানিদি বাইতুল আকসা জামাই মসজিদ। কথা ঠিক কিনা? বাইতুল আকসা আমারই পবিত্রতম ঘর। ও বাবার বন্ধুরে, পৃথিবীর বুকে মুসলমানদের সর্বপ্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। কথা বলেন ঠিক কিনা? ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস নামাজ পড়েছে। কিন্তু নামাজ পড়ে ঠিক, মনটা শুধু ঘুরে ঘুরে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মনটা ঘুরে যেতে চায়। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাবুদ আর কতদিন পর আমাকে বাইতুল্লাহর দিকে ঘুরাইবা? হঠাৎ করে আসরের নামাজের সময় আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে নামাজের মধ্যে ওহী নাযিল করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী গো, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া লাগবে না, তাড়াতাড়ি করে আপনি নামাজের মধ্যেই বাইতুল্লাহ শরীফের দিকে মুখ ফিরান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরে বাইতুল্লাহ তথা মক্কার দিকে মুখ ফিরালেন, নামাজ পড়লেন। যেই মসজিদে নামাজ পড়েছিলেন নবীজি ওই দিন, ওই মসজিদ এখন পর্যন্ত আছে। আমি যখন উমরাতে গিয়েছি দেখেছি, আপনারা তার হজ করতে গিয়েছেন দেখেছেন, মসজিদের নাম হলো জুল কেবলা তাই, 2 কেবলার মসজিদ। জোরবান কথা ঠিক কিনা? ও বাবারা বন্ধুরা, ওই 2 কেবলার মসজিদ যেইটা আর বাইতুল মুকাদ্দাস অনেক দূর। ওই বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসে বনি ইসরাইল, বনি জেরুজালেমের লোকেরা, ইসরায়েলি বাহিনী বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছে। মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণ দিতেছে। আর ওই মসজিদের নামে একটা মসজিদ আপনাদের এলাকায় হয়েছে। আমি শুনে বড় আনন্দিত হলাম যে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের নামে একটা মসজিদে আকসা, ওই বাইতুল আকসা মসজিদের নামে রেখেছে। ও বাবারা বন্ধুরা, আজকে এই মসজিদে আপনারা যে সাহায্য সহযোগিতা করেছেন, ওই বাইতুল আকসাকে সাহায্য সহযোগিতার মধ্যে গণ্য হয়ে গেছে। আজও যারা যারা সাহায্য সহযোগিতা করবেন, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের সাহায্য সহযোগিতার মধ্যেই গণ্য হয়ে যাবে। এজন্য আমার বাবার বন্ধুরা, 10 থেকে 15 মিনিট আমি আপনাদেরকে বিরক্ত করব। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ